ज्ञान चक्षुरोन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमावं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हुकम करोति वाचालं पंगुलं हयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतरणं श्री चैतन्य ईश्वरं नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले स्मृते जयपताका स्मृति नाम्नि गीता महात्म्यम्। गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने अकृतगीतामृते स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किम् अनैः शास्त्रविस्तरैः दास्यं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्रिता भारतामृत सर्वस्वं विष्णुवक्त्राद्विनिश्रितम्। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदन पार्थवस्य सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एको देवो देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नामानि जानि कर्म व्यक्तं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমরা আলোচনা করছিলাম কর্ম অকর্ম বিকর্ম, যেটা কি ভগবান বলছেন, নিজে স্বীকারও করছেন যে গহনা কর্মণ গতি। ভগবানের কথাটি যে কর্মের গতি হচ্ছে অত্যন্ত কঠিন। এই যে কর্মের গতিটা কঠিন বলছেন, আমরা তো কর্ম অকর্ম বিকর্ম তিনটাকে বললাম। এর কর্মের গতি কঠিন মানে কর্ম অকর্ম বিকর্ম তিনটাকে নিয়ে বলা আছে। যখন ভগবান বলছেন কর্ম না গহনা গতি, তার মানে কর্মটা কঠিন এটা বলছে না, সব তিনটাকে নিয়ে বলছে, কর্ম অকর্ম বিকর্ম। আর এটা যে কঠিন আমরা নিজে সবাই বুঝতে পারছি, কিভাবে আমরা ঘুরপাক খাচ্ছি এটাকে বুঝতে। এর সমাধান আছে আমাদের পূর্ব আচার্যদের প্রভুপাদের ব্যাখ্যাকে বিভিন্ন ভাবে বারংবার শ্রবণ করতে হবে। শ্রবণ করে ভগবানের কৃপাতে আমরা কোনো না কোনো দিন জিনিসটাকে ধরতে পারবো, কিছুটা হলেও ধরতে পারবো। সেজন্য ভগবান বলছেন কর্মণা হি অপি বোধব্যম, বোধ মানে জানতে হবে, বোধব্যম। আর অকর্মণকে জানতে হবে, বিকর্মণকে জানতে হবে, অকর্মণকে জানতে হবে। তো আমরা জানলাম কর্ম হচ্ছে সেই কর্ম যে শাস্ত্র বিহিত কর্ম, বিকর্ম সেই কর্ম শাস্ত্র নিষিদ্ধ কর্ম, অকর্ম হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম না করা। এই তিনটার মধ্যে কিভাবে সূক্ষ্ম পার্থক্য রয়েছে
এটাকে ভালো করে অনুধাবন না করলে বোঝা যাবে। কর্ম হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম করা, অকর্ম হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম না করা, বিকর্ম হচ্ছে শাস্ত্র নিষিদ্ধ কর্ম করা। তিনটে জিনিস, শাস্ত্র নির্দেশিত কর্ম, শাস্ত্র নিষিদ্ধ কর্ম। শাস্ত্র নির্দেশিত কর্ম করা, শাস্ত্র নির্দেশিত কর্ম না করা। প্রথমে শাস্ত্র নির্দেশিত হয়ে গেল, শাস্ত্র নির্দেশিত কর্ম দুই হলো শাস্ত্র নির্দেশিত কর্ম না করা। নির্দেশিত কর্ম, অকর্ম। কালকে আমরা আলোচনা করেছিলাম তিনটে স্তরে অকর্ম কিভাবে রয়েছে। তিনটে স্তরে অকর্ম আছে। তো এই শাস্ত্র নির্দেশিত কর্ম, যারা মূঢ় মানুষ আলস্য বশত তারা কর্ম করে না, শাস্ত্র নির্দেশিত কর্ম, বেদ বিহিত কর্ম, সে হচ্ছে অকর্মের একটা স্তর। মূঢ় ব্যক্তি অজ্ঞানবশত শাস্ত্র বিহিত কর্ম করে না, সেটা হচ্ছে অকর্ম। আরেকটা স্তর হচ্ছে যে সে জানে, কর্মের ফল জানে, অর্থাৎ শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্মের ফল জানে। শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্ম কি জানে, নাই কর্মের ফলটা একদিন নষ্ট হয়ে যাবে, ভালো কর্ম করলে সবসময় থাকবে না, আর খারাপ কর্ম করলে দুরবস্থা, খুব দুর্দিন আসবে, কষ্ট পাবে। এই শাস্ত্র নির্দেশিত কর্ম করলে ভালো কর্ম, এটা শাস্ত্র নির্দেশিত ভালো কর্ম, কিন্তু এটা বন্ধনের কারণ। তারা যে কর্মকে পরিত্যাগ করে সেই প্রকারের অকর্ম। মূঢ় ব্যক্তি অজ্ঞানতার বশত আলস্য পরায়ণ হয়ে শাস্ত্র বিহিত কর্ম পরিত্যাগ করে, সে এক রকমের অকর্ম। কিছু কিছু লোক শাস্ত্র বিহিত কর্ম করলেও তাকে সেই কর্মের ফলটি নিত্য নয়, তাকে সংসার সাগরে থাকতে হবে, জন্ম মৃত্যু জরাব্যাধি ভুগতে হবে, এটা জানে, সে কর্মের প্রতি আগ্রহী না। 2 নম্বর। আর 3 নম্বরে কি না, ভক্ত শাস্ত্র বিহিত কর্মে আগ্রহ নাই। কেন না, তারা ভক্তি যোজনা করতে সম্পূর্ণ ব্যস্ত, ভক্তিতে অত মগ্ন হয়ে গেছে, শাস্ত্র বিহিত কর্ম তারা করে না। মূর্খ লোক, আলস্য পরায়ণ লোক শাস্ত্র বিহিত কর্ম করে না, এর কোন দৃষ্টান্তের প্রয়োজন নেই, আমরাই এটার দৃষ্টান্ত। শাস্ত্র বিহিত কর্ম করার জন্য আমরা বহুত আলস্যতা প্রকাশ করি, আর শাস্ত্র বিহিত কর্ম করলেও বন্ধন হবে, এটাতে মুক্তি দরকার। তার দৃষ্টান্ত হচ্ছে যারা মুখ্য মুক্তি চায়, বা শঙ্করপন্থী যারা ব্রহ্মে লীন হতে চায়। আর দৃষ্টান্ত হচ্ছে যে ভক্তি স্তরে উন্নত পৌঁছে গেলে সে বৈদিক শাস্ত্রীয় কর্ম করাতে আগ্রহ থাকে না,
আর দৃষ্টান্ত হচ্ছেন কে? মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী বলছেন ভগবানকে, আমি যে रोज नियम वैदिक नियम सकाले स्नान करता है, पवित्र करता है, एक करता है, तो भगवान এইসব করার আমার সামর্থ্য না, এগুলো তো আমার রুচি না। মানে সে ভগবত ভক্তিতে অত লীন হয়ে গেছেন আর এইগুলি সব পালন করতে ওনার কোনো জ্ঞানই থাকে না। অবশ্য এই স্তরে কে আসতে পারে? এইরকম কর্মকে, বৈদিক কর্মকে ত্যাগ করে, আমরা বৈদিক কর্ম করে ত্যাগ করে না, কিন্তু ভগবানের কথা শ্রবণ করা, ভক্তিযোগ অবলম্বন করে অত ব্যস্ত হয়ে পড়ে তাদের বৈদিক কর্মের প্রতি স্পৃহা থাকে না, খেয়ালও থাকে না। যারা সেই স্তরে উপনীত হয় না তারা যেন কর্ম, বৈদিক কর্ম ত্যাগ না করে। ভাগবত বলা হয়েছে তাবৎ কর্মাণি কুর্বাতি ন নির্বেদ্যেত যাবতা, যে পর্যন্ত সেই প্রকারের নির্বেদ ভাব না এসেছে সে ততক্ষণ তার শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করবে। যখন ভগবানের কথা শুনতে শুনতে মত কথা শ্রবণাদৌ, শ্রবণ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন, মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবত ন যায়, এই নববিধা ভক্তি প্রতি যতক্ষণ সে দৃঢ় শ্রদ্ধা লাভ না করেছে ততক্ষণ সে কর্তব্য কর্মকে পরিত্যাগ করতে পারে না। তো এই কথা বলা হচ্ছে। তো এই তিন প্রকারের অকর্মের কথা কালকে আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে শাস্ত্র বিহিত কর্মকে মূর্খরা আলস্যবশত করে না, আরেকটা হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম করলেও ফলের বন্ধন থাকবে, তাই মুক্তিকামীরা সে কর্মটা পরিত্যাগ করে। আরেকটি হচ্ছে ভগবানের ভক্তরা তাদের শ্রবণ কীর্তন ভক্তি অত ব্যস্ত থাকে তারাও বেদবিহিত কর্ম করার প্রতি আগ্রহী থাকে না, সে এখনো অকর্ম। কিন্তু কালকে আমরা আলোচনা করলাম যে ভক্ত অকর্ম হলেও সে নিষ্কাম কর্ম যা করছে ভগবত অর্পিত কর্ম, তার যেহেতু কোনো ফল নেই সেটা হলো অকর্ম। অন্য দুটো হচ্ছে তারা অকর্ম হলেও তারা কর্ম করছে কারণ কর্মফলে আবদ্ধ হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্যই কালকে আমার আলোচনা করবো কিভাবে কর্মে অকর্ম, অকর্মে কর্ম দেখতে হবে। তো কর্ম অকর্ম সম্পর্কে আর একটু ভালো ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে। তো তারাই হচ্ছে বুদ্ধিমান। কারা বুদ্ধিমান? যারা দেখছে যে জনকাদি ঋষির মতন, জনকাদি মহাজনের মতন, মহাপুরুষের মতন তাদের জ্ঞান স্তরে উত্তীর্ণ হয়েছে, কিন্তু উত্তীর্ণ হয় তারা কর্মকে পরিত্যাগ না করে নিষ্কাম কর্ম করছে। নিষ্কাম কর্ম করে তারা কর্মফল লাভ করছে না, অর্থাৎ অকর্ম করছে। তারা কোনো কর্মকে পরিত্যাগ করে না, তারা নিষ্কাম কর্ম ভগবত অর্পিত কর্ম করে, তারা অকর্ম করছে, অর্থাৎ কর্মফল লাভ থেকে মুক্ত হয়েছে। এবং যে দেখে যে কোনো কর্ম করছে না, সে কর্মকে ত্যাগ করেছে, অকর্ম,
অকর্মে কর্ম দেখবে তো, সে দেখছে কর্মকে ত্যাগ করেছে। কেন কর্ম ত্যাগ করেছে? যখন তার হৃদয় অশুদ্ধ পবিত্র হয় না। আমরা আগে বললাম নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধি হবে, তারপর আত্মজ্ঞান হবে। কিন্তু কেউ কেউ ওই চিত্ত শুদ্ধি হয় না। চিত্ত শুদ্ধি হওয়ার আগে তারা কি করছে? কর্মকে পরিত্যাগ করে দিয়েছে, পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে নিয়েছে। তাদের হৃদয়ে অনেক অশুদ্ধতা রয়েছে, কিন্তু কর্মকে পরিত্যাগ করেছে। তারা বড় বড় জ্ঞানের কথা বলছে, তা অনেক শাস্ত্রের কথা বলতে পারে, সেই জ্ঞান হলে হবে না। জ্ঞান তো বিভিন্ন প্রকারের আছে। স্কুলে কলেজে আমরা পড়াশোনা করছি, সে এক রকমের জ্ঞান। যে অনেক পড়াশোনা এমএ পিএইচডি করেছে, সে জ্ঞানী ব্যক্তি, জ্ঞান শব্দ সেখানে ব্যবহার করা আছে। এই অকর্মটা কিভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে সেটা আমরা এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারবো। যে জাগতিক জিনিস অনেক পড়াশোনা করেছে সে জ্ঞানী, তাকে জ্ঞান বলে বলা হচ্ছে। জ্ঞান মানে সে জানে। আর যারা আত্মজ্ঞান লাভ করেছে সে তারা হচ্ছে জ্ঞানী, সে আরেকটা স্তরের জ্ঞান। তারপর হচ্ছে নির্ভেদ ব্রহ্ম জ্ঞান, যে পরমাত্মার সঙ্গে আত্মার কোনো ভেদ নেই, এই জ্ঞান আহরণ করছে, সে এক রকমের জ্ঞান। আর এক রকমের জ্ঞান মামায়ন লোকে বিভূত সন, জীব আমার নিত্য অংশ, ভগবান নিত্য দাস, এটাকে যে বুঝেছে সে হচ্ছে এক রকমের বোঝা। তো শুধু শাস্ত্র জেনে কর্ম ত্যাগ করলে হবে না, বা কারোর কাছে শুনে কর্ম ত্যাগ করলে হবে না। আমাদের এরকম অনুভব আছে, আমার অ্যাটলিস্ট অনুভব আছে। ছোটবেলায় যখন আমি শাস্ত্র পড়তাম, শাস্ত্রের বৈরাগের কথা শ্রবণ করতাম, বা কোনো কোনো মহাপুরুষের কথা শ্রবণ করতাম, তারা কিভাবে ত্যাগ অবলম্বন করছে, কিভাবে সংসার ত্যাগ করে দিয়েছে, খুব ফ্যাসিনেটেড হতাম। ও আমি এরকম করবো, খুব ভালো জিনিস, তো আমি এরকম করবো। অপরিপক্ক অবস্থায় যে কর্ম ত্যাগ করার একটা প্রবণতা জাগত। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কর্ম করে, কর্ম পরিত্যাগ করে না, কর্ম করেও অকর্ম, যেহেতু তারা খুব কায়দা করে এটা কর্ম করে যে কর্মের ফল হবে না। অকর্ম করলে যেরকম কর্মের ফল হবে না, আর সেটি কি নিষ্কাম কর্ম, ভগবত অর্পিত কর্ম। তো সে কার কথা পড়ে সে এরকম কর্মকে কখনোই পরিত্যাগ করবে। এইভাবে এই শ্লোকে কর্ম অকর্ম তার আসল স্বরূপটি বর্ণনা করা হচ্ছে। তো যে ব্যক্তি দেখছে অকর্ম মানে আত্মজ্ঞান, আত্মজ্ঞান, আত্মজ্ঞান স্তরে অকর্ম, তো সেটা সে নিষ্কাম কর্ম করছে। ঠিক আছে, তো নিষ্কাম কর্ম করছে, এই নিষ্কাম কর্মটা আত্মজ্ঞান হচ্ছে অকর্ম। তো নিষ্কাম কর্মটা অকর্ম কি করে না, নিষ্কাম কর্মটা আমাদেরকে আত্মজ্ঞান স্তরে নিয়ে যাবে।
আত্মজ্ঞান স্তরে নিয়ে যাবে। তাই নিষ্কাম কর্মটা হচ্ছে অকর্ম। जस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्निदग्ध कर्माणं तम आहो पंडित बुधा। तो এই কর্ম অকর্ম ব্যাপারে এইটাকে নিয়ে এই 5টা শ্লোকে, আগামী 5টা শ্লোকে বর্ণনা করা হচ্ছে। সমারম্ভা, যে সম্যক রূপে কর্মে নিযুক্ত হয়েছে, কর্ম প্রচেষ্টা সম্যক রূপে কর্মে নিযুক্ত হয়েছে। সমারম্ভা, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিত। তো সেই সমস্ত ভৌতিক সুখ বাসনা ব্যতিরেকে তো সেই সমস্ত কর্মগুলি জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং, জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধীভূত হয়ে যাবে। যে ব্যক্তি সমস্ত কর্মে নিযুক্ত হচ্ছে, সে কর্মফল ভোগ বাসনা শূন্য হয়, তার সেই সমস্ত কর্ম দগ্ধীভূত হবে জ্ঞানাগ্নির দ্বারা। সেই কর্ম শাস্ত্র বিহিত কর্ম হোক, শাস্ত্র নিষিদ্ধ কর্ম হোক, জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধীভূত হয়ে যায়। ভক্ত শাস্ত্র বিহিত কর্ম করতে পারে, শাস্ত্র নিষিদ্ধ কর্ম করতে পারে, যেহেতু সে ভগবান, যদি এটা ভগবানের প্রীতিবিধানের জন্য করে। ন ধর্ম ন অধর্ম শ্রুতিকরণ নিরুক্তং কিল কুরু, সে ধর্ম অধর্মের বিচার না করে, শাস্ত্রের দেওয়া ধর্ম অধর্মের বিচার না করে, ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা ইহাতন, তার শরীরকে ব্রজভূমিতে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যায় নিযুক্ত করে। সে পাপ হচ্ছে বা পুণ্য হচ্ছে বিচার করে, সব ধর্মকে সে পরিত্যাগ। ধর্ম পরিত্যাগ করলে পাপ হবে, পাপ হলে তুমি নরকে যাবে। আমি নরকে যেতে সবচেয়ে গুরুতর পাপ। ভগবানের মাথায় তাদের চরণের ধুলি দেবে, শিব সাহস করলো না, ব্রহ্মা সাহস করলো না, তারা সাহস করলো। পাপ করতে তারা দ্বিধা করলো না, ভগবানের প্রীতিবিধানের জন্য। তো সেই রকম অবস্থায় সে শাস্ত্র বিহিত কর্ম হোক, শাস্ত্র নিষিদ্ধ কর্ম হোক, এই প্রকার জ্ঞানাগ্নি দ্বারা সে দগ্ধীভূত হয়। যারা যথার্থ জ্ঞানী ব্যক্তি, তারা এইভাবে ভগবত কর্ম নিযুক্ত হয়। তারা এটা ভালোভাবে জানে যে কর্ম আমার বন্ধন করবে নাকি বিকর্ম আমার বন্ধন করবে। তবে কর্ম বিকর্মকে আরো ভালোভাবে বর্ণনা করা হচ্ছে। এই প্রকারের যে আত্মজ্ঞানী স্তরে উন্নীত হলে সে বলা হচ্ছে পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হলেও যদি কেউ এই প্রকারের জ্ঞান রূপক নৌকায় আরোহণ করবে, তাহলে সে এই দুঃখময় সংসারকে অতিক্রম করতে পারে। অপিচ্ছেদ আসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত তমঃ, পাপীদের থেকে সমস্ত পাপী হলো
তো জ্ঞান রূপক নৌকার দ্বারা ভবসাগরকে অতিক্রম করতে পারে। ঠিক যেভাবে এই ভগবত সম্পর্কে জ্ঞান, আত্মজ্ঞান, যেরকম আগুন সমস্ত জ্বালানিকে বা কাঠকে জ্বালিয়ে ধ্বংস করে কি করে, ছাই করে দেয়, ঠিক সেই রকম এই জ্ঞানাগ্নি দ্বারা আমরা সমস্ত প্রতিক্রিয়াকে আমরা দগ্ধীভূত করতে পারি। তো এই শ্লোক থেকে এই 5টি শ্লোক এই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে তৃপ্ত কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মাণি অভিপ্রবৃত্তাপি নৈব কিঞ্চিত করোতি সঃ। তো সমস্ত প্রকারের কর্মফলের প্রতি অনাসক্ত হয়, সবসময় সন্তুষ্ট হয় এবং স্বাধীন হয়, তারপরে নির্ভর করে নেয়, অনির্ভর ভাবে সে সমস্ত প্রকার কার্য করলেও কাজটা কর্মবন্ধনে পড়বে না, সকাম কর্ম না। হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন আছে? মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আমি 19 নম্বর শ্লোকটা ক্লিয়ার বুঝতে পারলাম না, আর 20 নম্বর শ্লোকের যে দ্বিতীয় লাইনটা আছে ওটা বুঝতে পারলাম না। 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে সমস্ত প্রকার কর্ম প্রচেষ্টা, সমস্ত প্রকার কর্ম করছে, কাম সংকল্প বর্জিত। সে কর্মফলকে ইন্দ্রিয় ভোগর বাসনা থেকে মুক্ত হয় যদি কর্ম করবে, তো তমাহ পণ্ডিত বুদ্ধা, জ্ঞানী ব্যক্তিরা তাকে পণ্ডিত বলছে, কেননা সে তার জ্ঞানাগ্নি দ্বারা সমস্ত কর্মকে দগ্ধীভূত করতে পারছে। অর্থাৎ কাম সংকল্প বর্জিত হয়ে সমস্ত প্রকার কর্মে নিযুক্ত থাকা, সেটাই হচ্ছে যথার্থ জ্ঞান। কেন না ইন্দ্রিয় ভোগ বাসনা না করে সমস্ত প্রকার কর্ম করে, সমস্ত কর্ম ভগবত অর্পিত হলে সেই আত্মজ্ঞান স্তরে উন্নীত হবে। যেহেতু এই পন্থার মাধ্যমে সে জ্ঞানের স্তরে উন্নীত হচ্ছে, তো এটাকেও জ্ঞান বলা হচ্ছে। এটা কর্ম, কিন্তু জ্ঞান সম্পর্কিত কর্ম, এটা অজ্ঞান সম্পর্কিত কর্ম, এটা জ্ঞান সম্পর্কিত কর্ম। তাই এটাকেও কর্মটাকেও জ্ঞান বলা হচ্ছে। কেন না এটা যথার্থ জ্ঞানের দ্বারা কর্ম সম্পাদন হচ্ছে, আর সেই কর্ম তোমাকে আত্মজ্ঞান প্রদান করে। সেই জন্য এই জ্ঞান সমস্ত কর্মকে দগ্ধীভূত করে। বলরাম মুরারি দাস প্রভু। বলরাম মুরারি প্রভু। হরে কৃষ্ণ। মহারাজ মহারাজ এই 19 নম্বর শ্লোকে মহারাজ এখানে যে বলা হয়েছে কি সংকল্প রহিত বলতে কি মহারাজ, মানে কোনো কর্মের জন্য সংকল্প না করাকে বোঝানো হয়েছে মহারাজ? না, এখানে কি কর্ম সংকল্প বর্জিত বলা হয়েছে? কিন্তু সুস্পষ্ট ভাবে বলেছে কাম সংকল্প বর্জিত। কাম মানে কি? ইন্দ্রিয় ভোগ বাসনার যে করার সেই সংকল্পটাকে বর্জন করা। কর্ম সংকল্প বর্জিত বলা হয় না, তো ক্লিয়ারলি বলেছে কাম সংকল্প। কাম মানে কর্ম, কাম মানে কোনো কিছু কর্মফলকে ভোগ করার বাসনাকে বলা হয় কাম, তাকে বর্জন করা। মহারাজ
হ্যাঁ আর এই 20 নম্বর শ্লোকে এই আশ্রয়ের অপেক্ষা রহিত বলতে মহারাজ কি বোঝানো হয়েছে? 20 নম্বর শ্লোক কি বলছে? এই আশ্রয়ের অপেক্ষা রহিত যেটা আশ্রয়ের ও মানে কার উপর নির্ভর না করে, এ না হলে আমার কাজ হবে না। কালকে দৃষ্টান্ত দিলাম, আমার গুরু ভাই একজন কি বললো, তুমি সন্ন্যাসী হচ্ছে, তোমার স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কি করে চলবে, বড় হলে কি হবে, হ্যাঁ এইসব চিন্তা করবে না, অনাশ্রয়। হ্যাঁ আর আশ্রয় নেই, ভগবান আমাকে দেখবে, ঠিক থাকবে। এরকম আমরা সেই স্তরে না যাই না, আমাদের অনেক আশ্রয় নিয়ে থাকতে আছে। আমি একবার গিয়েছিলাম আসলে চারধাম যাত্রায় আসলাম, বদ্রীনাথ যাওয়ার রাস্তায় জ্যোতি মঠ আছে। জ্যোতি মঠে আমরা বাসটা দাঁড়িয়ে করে বাজার করছি। একটা বয়স্ক লোক, ছোট সাইজের লোক, কালো করে লোক, ও আসছিল, বাপ বসেছিল, সাধু লোক, সাধু মতো। তো বলছিল যে ও পুরো গঙ্গা নদীটাকে পরিক্রমা করছে, মানে ওই গঙ্গা সাগর থেকে সে হাঁটা শুরু করবে, ওই হিমালয়ে যেখানে গঙ্গোত্রীটা সে বেরিয়েছে সেটাকে পরিক্রমা আবার সেখানে শেষ করবে, গঙ্গা নদীটাকে পরিক্রমা করে। তো আমি জিজ্ঞাসা করলাম, তা আপনি একা একা ঘুরছেন, আপনি কি কি ঘুরছেন, আপনার ভয় লাগে না, কে দেখাশোনা করে? ও হাসছে, হাসে বলছে কে দেখাশোনা করবে, রামচন্দ্র আমাকে দেখাশোনা করছে। মানে কারোর উপর তার নির্ভরশীলতা নেই। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, তাহলে এরাই ঠিক। হ্যাঁ এইরকম স্তরে গেলে তাদের কি কর্মবন্ধন থাকবে, এইটা যথার্থ জ্ঞান, তারাই আত্মজ্ঞান স্তরে উন্নীত হয়েছে। সাধারণ দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি। রাজা বলো। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। এই এই কাম মানে কর্ম নিয়ে, আত্মজ্ঞান, এই সমস্ত নিয়ে এই 19 নম্বর 20 নম্বর মানে এক কথাকে বারবার করে বিভিন্ন ভাবে বলা হচ্ছে বলে ঠিক আসছে না, মানে কনফিউশন আসছে। কোনটা কনফিউশন আসছে বলো? এই যে জ্ঞানাগ্নি দগ্ধ কর্ম না, শোনো শোনো, কনফিউশন যেরকম কৃষ্ণ বলেছেন কাম সংকল্প বর্জিত, কৃষ্ণ বলেছেন না। তুমি যেরকম আগের যে প্রশ্ন করতে বললেন যে আমরা কি কর্মকে পরিত্যাগ করবো, তুমি মনে কর্ম সংকল্প বর্জিত, অর্থাৎ তো কনফিউজ হবে। কৃষ্ণ যেটা বলেছেন সেটা করো। কৃষ্ণ যেটা বলেছেন, আচার্যরা যেটাকে ব্যাখ্যা দিচ্ছেন, তারপর আমরা ফোকাস করলে কনফিউজ হবে না। আর যদি বা কনফিউজ হয়, সেটাকে আস্তে আস্তে শুনতে শুনতে সে কনফিউশনটা চলে যাবে। তুমি আমাকে স্পেসিফিক বলো কোনটা কনফিউজ হচ্ছে এখানে। এই যে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানাং, এই জ্ঞানাগ্নি এই কথাটা তো আগেও বলা হয়েছিল। মানে জ্ঞানাগ্নি এই ধরনের কথা আমরা সাংখ্যযোগে পেয়েছিলাম, বুদ্ধিযোগের দিকে। হ্যাঁ, কিভাবে আমাদের এগুলোকে কন্ট্রোল করতে হবে। এখানে আবার যস্য সর্বে সমারম্ভা বলে এই কাম সংকল্প, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানাং, তো আলাদা আলাদা ভাবে সেগুলোকে বলা হচ্ছে। সেগুলো একটা অর্থে, একটা শব্দের অর্থ বিভিন্ন শ্লোকে বিভিন্ন ভাবে করা হচ্ছে। একটা কথার অর্থ বিভিন্ন ভাবে বলা হচ্ছে না, এটা আমরা বিভিন্ন আমার বুদ্ধি দিয়ে আর নিজস্ব বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে আমরা বুঝতে যাচ্ছি। ঠিক অর্জুনের যে অবস্থা হয়েছিল, আমাদের সেই অবস্থা। ভগবান তাকে বারংবার বুঝাচ্ছেন, ও ঘুরপাক খাচ্ছে, ধরতে পারছে না, তাই ভগবান আরো বুঝাচ্ছেন। তো এটা ভগবান অর্জুনকে বলছে, তুমি কেউ না আমাকে বিভ্রান্ত করছো। এরকম কথা বললে দুই অর্থ, দ্বৈতার্থ বোধক কথা বলে কেন আমাকে বিভ্রান্ত করছো, সে কথা তুমি রাজা একই কথাই বলছো, সেটা বিভ্রান্ত হচ্ছে। কিন্তু দেখতে গেলে বিভ্রান্তমূলক নয়। যদি বিভ্রান্ত লাগে, তাহলে আমরা একই কথাকে একটু বারংবার আলোচনা করে তার সূক্ষ্ম ভাবে বুঝতে বিচার করলে হয়তো ধরতে পারবো। তারপরে এটা একটা পর্যালোচনা করা হচ্ছে। যখন আমরা ভক্তি লাইনে এসে
এইগুলো শুনে যদি আমরা বিভ্রান্ত হই, আমাদের কোনো লস নাই। কেন লস নাই? না, আমরা ভক্তিমূলক সেবায় আছি। যারা এটাকে বুঝতে পারছে না, ধরতে পারছে না, তাতে তারা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। কেন, এটাকে ভালো করে যে বুঝতে পারবে, সে যা করবে আমরা সেটাই করছি, ভক্তিমূলক সেবা করছি। ঠিক আছে? তাই যারা অনুসন্ধিৎস অনেক লোক আছে, তারা এগুলো কিছুই জানে না, কিন্তু তারা পূর্ণ মাত্রায় ভক্তিমূলক সেবায় যুক্ত আছে। তাদের এগুলো জানার প্রয়োজনই হয় না। আর এইগুলো জানলে যেটা করতে হয়, তারা না জেনেও সেটা করছে। তাই আমাদের কোনো বিভ্রান্ত না হয়, আমরা সুষ্ঠুভাবে ভক্তিমূলক সেবাও করতে থাকবো। আর এই সমস্ত ব্যাখ্যার গূঢ় রহস্যটাকে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে থাকবো। নিষ্ঠাভাবে চেষ্টা করলে এই গূঢ় রহস্য নিশ্চিতরূপে আমাদের হৃদয়ে উদ্ঘাটিত হবে, আমরা বুঝতে পারবো। তো সেই জন্যই আমরা ধীরে ধীরে এগুলো, দেখো এই শ্লোক নিয়ে আমি 3 দিন আলোচনা করছি। ভগবান তো, কেন তুমি যেটা বললো, বিভ্রান্তিকর হচ্ছে। আর অর্জুন তো এই বিভ্রান্তিকর জন্য ভগবান 6টা অধ্যায় তার জন্য তিনি প্রয়োগ করলেন বুঝাবার জন্য। মানে এটা নিজেই বলছেন এটা বিভ্রান্তিকর। ভগবানও বলছেন কর্মনা গহনা গতি। ঠিক আছে? আমরা যে বিভ্রান্ত হচ্ছি সেটা কোন আশ্চর্য ব্যাপার নয়, কিন্তু এই বিভ্রান্তির মধ্য দিয়ে ভগবান যেটাকে বলেছেন, পূর্ব আচার্যরা যেটাকে আমাদের কাছে বর্ণনা করতে চেষ্টা করেছেন, সেটা যদি বারংবার আমরা আলোচনা করি, শ্রবণ করি, তাহলে পুরা না বুঝতে পারলেও খ্রিস্টাও বুঝতে পারো, খ্রিস্টাও বুঝতে পারো। তো সেই জন্যই শুনতে পারছ, সেই জন্য আমরা বারংবার এটাকে জিজ্ঞাসা করছি। নিত্যানন্দ সিংহ বলুন। নিত্যানন্দ সিংহ, আপনি অনমিউট করুন। নিত্যানন্দ সিংহ অনমিউট করুন। সাগর, ওনাকে অনমিউট করো। আচ্ছা, ঠিক, বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। আপনি আমার সাথে কথা বলবে বলছিলেন, ওই জন্য কি কথা বলবো? মেসেজ করেছিলেন তো? হ্যাঁ, মেসেজ করেছিলেন তো? আরে কথা তো ফোন করবে না, আমি গ্রুপে কথা বলবো তোমার সঙ্গে নাকি? গ্রুপে কথা বললে ফোন করো। কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভু বলুন। हरे कृष्ण महाराज, धन्यवाद प्रणाम महाराज। ये 19 नंबर और 20 नंबर श्लोक रे जोटा मु बुझीची, यदि आपण अनुवाद देबे मु से कहया चेष्टा करिवे, आपण करेक्शन करिवे ठीक ना भूल। बोलो महाराज, ए कर्म रे अकर्म, ए दुईटा के श्लोक रे सेठी कथा वर्णना जे आपण जा बुझेले, कर्म रे अकर्म। एक दुईटा के श्लोक रे 19 नंबर श्लोक 20 नंबर श्लोक रे एटी कह जाउची जे जस्यारंभे जस्या सर्वे समारंभ, से समस्त कर्म रे नियुक्त रहिसंती। 20 नंबर श्लोक रे मते से कथा कह जाउची कर्माणि अभि अभि प्रवृत्त अपि, से सब काम रे नियुक्त थिले सुद्धा से होची कर्म रे अकर्म होची। केमिति जे गोटे होची से ज्ञानाग्नि द्वारा, यथार्थ ज्ञान द्वारा समस्त कर्म फल को ध्वंस होची। आ गोटे कथा रहउची से नित्य तृप्त एवं निराश रे तार कौन से आशा नहीं, समस्त कर्म फल को त्याग कर। तेणु ये दुईटी दृष्टिकोण देखा गले से एका कथा कह जाउची कर्म रे अकर्म, 19 नंबर श्लोक और 20 नंबर श्लोक। एटा महाराज ठीक ना भूल? 19, 20, 21, 22 ये सब एका कथा कह हबो। से कितबेंगे एठी कहा गला ए 5टा श्लोकेर माध्यमे भगवान एटाको क्लारिफाई करबा को जाउछन, बुझि परला? आगे महाराज 5टा श्लोक व्यवहार करा हैछि ए जिनिसटा को बुझेया पई। ठीक अछि? आगे महाराज ঠিক আছে, তাহলে আমার আজকে আর কোন প্রশ্ন আছে?
ପ୍ରାକୃତିକ ଗୁଣ ଯେ କାର୍ଯ୍ୟ କରି କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କୁ কি হবে? হরে কৃষ্ণ, এটা বলছে। অনমিউট করো সুজাতা সাহু, বলুন সুজাতা সাহু, অনমিউট করুন। हरे कृष्ण महाराज हाँ। श्लोक नंबर 16 टा टिके कह दे प्लीज। कर्मणि हैप्पी किंग कर्म কিন্তু কিম কর্ম কিম অকর্ম কবয় অত্র মোহিতা, সেটাতে কিছু বোঝা নাই। তিনি বলছেন কর্ম কি অকণ অকর্ম কণ, বুদ্ধিমান ব্যক্তি মানে ବି ଏଠାରେ ମୋହିତ ହୁଅନ୍ତି, ବିଭ୍ରାନ୍ତ ହୁଅନ୍ତି। ସେଇଥିପାଇଁ କି ତତ୍ତେ କର୍ମ ପ୍ରବକ୍ଷ୍ୟାମି, ମୁଁ ତୁମକୁ କର୍ମ ସମ୍ପର୍କରେ ବର୍ଣ୍ଣନା କରି କହିବି। ଯଜ୍ଗନ୍ତା ମୋକ୍ଷସ ଅଶୁଭା, ଯାହାକୁ ଜାଣିଲେ ସମସ୍ତ ଅଶୁଭରୁ ମୁକ୍ତ ହବ। ଏକଥାରେ କହିକି ତାପରେ ଭଗବାନ କୃଷ୍ଣ କର୍ମ ଅକର୍ମ ବିକର୍ମ ନେଇକି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ପର୍ଯ୍ୟାଲୋଚନା କରୁଛନ୍ତି। महाराज प्लीज यार चार्ट रे टिके सेंड कर दे मैं। हाँ। कर्म कर्म अकर्म विकर्म रो चार्ट हाँ। टिके मेंशन कर देबे। चार्ट 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 हां चार्ट आ ठीक गोटे है। 18 नंबर श्लोक टा प्लीज। हाँ 18 नंबर कर्म रे अकर्म अकर्म रे कर्म। कर्मरे अकर्म अकर्मरे कर्म। आज्ञा अकर्म माने तार फल नाही गोटे अर्थरे, ठीक है तो। आज्ञा कर्म करले ना फल पाइबो, कर्म न करले फल पाइबो, हां कि ना? आज्ञा महाराज कर्म अच्छा कर्म तम बंधनर कारण, आज्ञा हां तो कर्म न करबाटा भलो, ठीक ना? हां कि ना कहना? आज्ञा महाराज कर्म न तुम कर्म न करके रही परिबनी, भगवान कृष्ण कहि देले। आज्ञा हां से गुण गुणर प्रभुत्व कर्म କରିବାକୁ पड़िबो, गोटे मूर्ति रही परिबनी। ताले कोन समाधान अछि हमरा? कर्म होछि बंधनर कारण, कर्म न करी गोटे मूर्ति रही परिबनी। सेति में कहला हमें कर्म करिबा। की कर्म करिबा? निष्काम कर्म करिबा। जो कर्मर मध्य अकर्म कहा जाउछि, तार अर्थ निष्काम कर्म करले, जेहेतु निष्काम कर्म फल शून्य, ताकू सेई बुद्धि रे अकर्म बोली कहा जाउछि। कर्मर मध्य अकर्म देख, निष्काम कर्मर फल नाही, सेति से अकर्म कहा। बुझि पाला? आज्ञा महाराज ठीक है। सुभाषिनी सुभाषिनी हरे कृष्ण दंडवत प्रणाम महाराज আপনার শ্রী চরণে। মহারাজ আপনি চার ধরনের জ্ঞানের কথা বললেন, যে অনেক পড়াশোনা করেছে সে জ্ঞানী, যারা আত্মজ্ঞান লাভ করেছে তারা জ্ঞানী, মামেবাংশ জীবলোকে জীব ভগবানের নিত্য দাস তারা জ্ঞানী, আর আত্মা পরমাত্মার মধ্যে ভেদ নাই তারা জ্ঞানী। এখানে চার ধরনের জ্ঞানের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের ভক্তি জীবনে কোন জ্ঞানটা বেশি গুরুত্বপূর্ণ কৃপা করে বলুন। না এই চারটা থেকে আরেকটা জ্ঞান আছে, আরেকটা স্তরের জ্ঞান আছে। আরেকটা জ্ঞান হচ্ছে কি আমি কৃষ্ণ নিত্য দাস, এটা সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান। আমি কৃষ্ণ নিত্য দাস, সেই জ্ঞানটি হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। ভক্তি জীবনে সেটাই ফলো করা হয়, ঠিক আছে? ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। हरे कृष्ण दंडवत प्रणाम। धन्यवाद। मु नुआ क्लास करूची, कोन कोन केमती कोन जानि नै। हां मु नुआ क्लास करूची, आज टू स्टार्ट करली। आज टू स्टार्ट करला आज्ञा चेष्टा करो आम ग्रुप रे, से व्हाट्सएप ग्रुप रे जॉइन करिया पेंगी। आज्ञा तले ग्रुप रे सब जो क्लास गुडा हला से सुन। आज्ञा आज्ञा से सुनिले किसी तो धरि परिबो। आज्ञा हां से सुनने पे चेष्टा करो। आज्ञा तापरे आज जो आलोचना हबो तो धैर्य धर के सुनिमा। आज्ञा ताल से आलोचना प्रसंग आलोचनार माध्यम रे पूर्व कथाटा भी आलोचना हो। आज्ञा आज्ञा এই অধ্যয়ন করিবা সবল বেগট তপস্যা। आज्ञा বুঝছো?
ଧୈର୍ଯ୍ୟ ଧରିକି ଯେ ଶ୍ରବଣ କରିବ ଅଧ୍ୟୟନ କରିବ ଆଜ୍ଞା ବୁଝିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବ ଆଜ୍ଞା ଚେଷ୍ଟା କରିଲେ ଭଗବାନ ବୁଦ୍ଧି ଦେବେ ବୁଝିବା ପାଇଁ ଆମେ ଚେଷ୍ଟା ନ କରିବା ଭଗବାନ ବୁଦ୍ଧି ଦେବେନି ସେଥିପାଇଁ କି ତମେ କିଛି ନ ବୁଝି ପାରିଲେ ବି ଶୁଣୁଥାଅ ବସି ବସି ଠିକ ଅଛି ଆଜ୍ଞା ପ୍ରସଙ୍ଗ ଶୁଣିବ ଥରେ ଶୁଣିବ 100 ଥର ଶୁଣିବ ତାପରେ আস্তে আস্তে আমি বুঝি পারি ঠিক আছে আଜ୍ଞা হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে ধন্যবাদ। কৃষ্ণ তো সবাইকে আজকের এই গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু वैष्णवेभ्यो नमो नमः। भक्ति पुष्प महाराज जी